বিবাহিত মেয়েরা অনেক সময় দেখা যায় অবিবাহিত ছেলেদের প্রেমে পড়ে যায়। এই ক্ষেত্রে অবশ্য বিবাহিত মেয়েদেরকে আমি দোষ দেব না, কারণ এখানে দোষটা থাকে ওই অবিবাহিত ছেলেটার। আপনারা হয়তো অনেকেই আবার ভাবতে পারেন বা বলতে পারেন, এটা আবার কেমন নোংরা কথা বলছে আপু, বিয়ের পরে আবার প্রেম কিসে, আবার বলছে মেয়েদের কোনো দোষও নাই। আসলে ভিডিওটিতে এই কথাগুলো কাদের উদ্দেশ্য করে বলছি, আগে পুরো ভিডিওটি দেখুন, তারপরে কথাগুলো শুনে মন্তব্য করুন। একটা মেয়ের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার সাথে সাথেই কিন্তু তার সমস্ত আবেগ, চিন্তা ভাবনা এগুলো বদলে যেতে পারে না। বিয়ের আগে একটা মেয়ের যেমন চিন্তা ভাবনা ছিল, যে ধরনের আবেগ তার মধ্যে কাজ করত, যে ধরনের কাজগুলো সে পছন্দ করত, একই কিন্তু জিনিসগুলো বিয়ের পরবর্তী সময়ও তার মধ্যে থেকে যায়। একটা মেয়ে তার জীবনে তার স্বামীকে নিয়ে, বিবাহিত জীবনে যে আসলে স্বামীটা পাবে, সেই স্বামীকে নিয়ে যে ধরনের জল্পনা কল্পনা করে থাকে, স্বামীকে ঘিরে যে স্বপ্নগুলো তারা দেখে, বিয়ের পরে মেয়েটা যখন তার কল্পনার সাথে তার বাস্তব জীবনের স্বামীকে কোনো মিলাতে পারে না, কোনো মিল তারা খুঁজে পায় না, সেই মুহূর্তে ওই মেয়েটা কিন্তু খুব বাজেভাবে হীনমন্যতায় ভুগতে থাকে। আর ওই হীনমন্যতা থেকে কিন্তু সৃষ্টি হয় একটা অপূর্ণতা। আর তার এই অপূর্ণতাকে পূর্ণ করতে তারা অন্য কাউকে খুঁজতে থাকে। আর এই অন্য কেউটা বেশিরভাগ ক্ষেত্রে একটা অবিবাহিত ছেলে হয়ে থাকে, কারণ অবিবাহিত ছেলেরা ততটুকু রোমান্টিক হয় যতটা একটা মেয়ে চায়। আমি জানি আমার কথাগুলো হয়তোবা শুনতে অনেকের কাছেই খুব খারাপ লাগছে, কিন্তু সত্য কথা সবসময় একটু তিতা হয়, একটু পচা হয়, একটু বাজে হয়, খুব খারাপ লাগে শুনতে, হজম হইতে চায়, কিন্তু তারপরেও কানে তুলে নিতে হয় কথাগুলো। আর বাস্তবতার কথা কি বলবো, বাস্তবতা তো আরো অনেক বেশি খারাপ। এভাবে একটা বিবাহিত মেয়ে যখন তার পূর্ণ সময়ের জন্য নিজের মধ্যে একটা পূর্ণতা আনতে অন্য কোনো ছেলের সাথে, অবিবাহিত ছেলের সাথে মেলামেশা শুরু করে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর কথা বলতে বলতে একটা সময় দেখা যায় তারা দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক করে ফেলে। সবাই আবার শারীরিক সম্পর্কে যায় না, কখনো কখনো কেউ দূর থেকেই সম্পর্ক বজায় রাখে। যত সময় যায় ততই মেয়েটা ওই অবিবাহিত ছেলেটার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যায়। মেয়েটা তখন তার সমস্ত কষ্টের কথা, ভালো লাগার কথা, খারাপ লাগার কথা, ভালো লাগা, মানে সবকিছু ওই ছেলেটার সাথে শেয়ার করতে থাকে। একটা কথা কি জানেন, ছেলেটা এবং মেয়েটা দুজনেই কিন্তু জানে যে এই সম্পর্কের কোনো পূর্ণতা পাবে না, এই সম্পর্কের কোনো ঠিকানা নাই, কিন্তু কোনো একটা অজানা আকর্ষণের জন্য একজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসতে থাকে। আর এই ভালোবাসার কথা কিন্তু কেউ জানে না, কারণ তারা এই ভালোবাসার কথা কাউকে কখনো জানাতে পারবে না। কিভাবে জানাবে? এই ভালোবাসা তো আমাদের সমাজ কখনো মানবে না। যেহেতু তারা জানে যে এই বিষয়টা কখনো পূর্ণতা পাবে না, তাই অবিবাহিত ছেলেরা সবসময় ডাবলিং করে। এখানে ডাবলিং করা বলতে বুঝিয়েছি, অবিবাহিত ছেলেটা বিবাহিত একটা মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যায়, পাশাপাশি একটা অবিবাহিত মেয়ের সাথেও, মানে তার একটা পার্সোনাল গার্লফ্রেন্ড সে রেখে দেয়, যার সাথে সে ভবিষ্যতে বিয়ে করে নিজের একটা সুন্দর সংসার তৈরি করতে পারবে। আর এই ক্ষেত্রে কিন্তু ওই ছেলেটার অবিবাহিত যে একটা মেয়ের সাথে প্রেম করছে, এক কথা তার গার্লফ্রেন্ড, কোনোভাবেই জানতে পারে না তার এরকম একটা সম্পর্ক আছে বিবাহিত মেয়ের সাথে। কিন্তু অন্যদিকে বিবাহিত মেয়েটা কিন্তু সবই জানতে পারে, ছেলেটার গার্লফ্রেন্ড হচ্ছে, বিয়ের দিন ঠিক হচ্ছে, বিয়ে হচ্ছে, সংসার হচ্ছে, সবকিছুই সে জানতে। কিছু করার থাকে না, সে বাধ্য হয় এগুলো জানার পরে চুপচাপ মেনে নিতে। আমার প্রত্যেকটা বিবাহিত আপুকে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে বিয়ের পরে কখনো কোনো অবৈধ সম্পর্কে নিজেকে জড়াবেন না।